উইকেন্ডের দিন মানেই ঘোরাঘুরি। তাই আজকে আসলাম একটু বাসার আশেপাশের দিকটা একটু ঘুরে দেখি। সো এইখানে দেখেন কি নৈসর্গিক সৌন্দর্য, এবং এখানে যারা বসবাস করে তারা কীরকম একটা সুন্দর এনভায়রনমেন্টের ভিতরে সবসময় বসবাস করে। কতটা পরিপাটি, গোছানো, সিমসাম, নিঃশব্দের একটা জায়গা। দেখেছেন? সো জাপানিজরা আসলে এই ধরনের জায়গা অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, নিচের দিকে তাকালে বুঝতে পারবেন। দেখেন অনেক সুন্দর করে এখানে কিছু ফুলের বাগান করে রাখছে। ওইদিকে আরও আছে। তো এরকম জায়গায় কার না থাকতে ইচ্ছে করবে? দেখেন বাসার সামনে থেকে গাছগুলো, এই গাছে যখন পাতা থাকে বা অটমের সময় এত সুন্দর কালারফুল পাতা হয়, যেটা আসলে সবাই অনেক পছন্দ করে। এবং এখানে বসার জন্য একটু পরে পরে সিট আছে, এবং দেখতে পাচ্ছেন যে কী অসাধারণ লাইফ এখানে। এবং সামনে আরেকটু সামনে গেলে দেখাতে পারবো, এখানে বসার জন্য আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর করে কিছু চেয়ার টেয়ার দিয়ে রেখেছে। আসলে এটা বলে বোঝানোর মতো না জায়গাটা কতটা সুন্দর। কোনো শব্দ নেই, সারা শব্দ নেই, অল্প অল্প পাখির কিছু শব্দ পাওয়া যায়। এই যে দেখেন সামনে চেয়ার দিয়ে রেখেছে, এখানে এসে মানুষজন হয়তো বসে। আর এদিকে বেশিরভাগরাই সিনিয়র সিটিজেন যারা আছে, ওরাই বেশিরভাগ বসবাস করে এইসব জায়গাগুলোতে। তো দেখতে পারলেন। সো এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে জাপানেই আসতে হবে। জাপান ছাড়া এরকম সুন্দর নিরিবিলি জায়গা আপনি কোথাও পাবেন না। সো আমরা এদিকে দিয়ে যাচ্ছি হচ্ছে কিছু গার্ডেন থেকে ফ্রেশ সবজি টবজি নিয়ে আসার জন্য। তো ভাবলাম এদিকে একটু এই সাইডটা দিয়ে ঘুরে যাই। অনেক সুন্দর একটা জায়গা, এবং আপনাদেরকেও দেখালাম। দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান।